স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। ঈদযাত্রায় পথে পথে এবার নেই চিরচেনা ভোগান্তি। মহাসড়কে যানবাহনের একটু চাপ আর কোথাও কোথাও যানজট রয়েছে। ভোরে রাজধানী রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, বাস স্ট্যান্ডগুলোতে দেখা যায় স্বাভাবিক দৃশ্য। কমলাপুর রেল স্টেশন থেকে সকালে ছেড়ে গেছে 9টি আন্তনগর ট্রেন। ভিড় দেখা গেছে সদরঘাট নৌ টার্মিনালেও। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা চাপ রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। তবে চন্দ্রার ফ্লাইওভার থেকে নিচে নামার সড়ক শুরু হয় ওই এলাকায় কিছুটা জটলা রয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দেখা গেছে দীর্ঘ যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা নেত সেতু মহাসড়কে রাত থেকে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি। যানজট নেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমনুল খান অপু। অপু, ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? টিকিটের দাম বেশি নেওয়া বা কোনো ভোগান্তির খবর রয়েছে কিনা, খুব বেশি যাত্রী চাপ রয়েছে কিনা জানাবেন। উর্মি, সকাল থেকে আমরা যেটা বলছিলাম যে গাবতলী বাস টার্মিনালে কিন্তু ঈদের যে যাত্রীর চাপ, সেই চাপ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। কিছুক্ষণ আগে গাবতলী বাস টার্মিনালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, ভোক্তা অধিকারের মহাপরিচালক তারাও কিন্তু এখানে এসেছেন। ঠিক 30 মিনিট পূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই গাবতলী বাস টার্মিনালে এসেছিলেন এবং তিনি প্রতিটি কাউন্টার যেগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন এবং টিকিট যারা বিক্রি করেন সেই বিক্রেতাদের সাথে তিনি কথা বলেছেন, পাশাপাশি যাত্রীদের সাথেও কথা বলেছেন এবং কয়েকটি বাসেও আমরা তাকে গিয়ে সরাসরি যাত্রীদের সাথে কথা বলতে দেখেছি। সবশেষ তিনি কিন্তু এখানে পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তখন তিনি স্পষ্টভাবে যেটি বলেন যে অন্যান্য বছরের তুলনায় এবছরের যে যাত্রীদের যে ভাড়া বৃদ্ধির অভিযোগ সেটি কিন্তু তুলনামূলকভাবে কম এবং যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি কিন্তু এও পাশাপাশি বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেটি বলেছেন যে ফাঁকা রাজধানীতে কোনো ধরনের হুমকি নেই এবং নিরাপত্তায় কিন্তু প্রশাসন কাজ করবে, যেহেতু তাদের ছুটিও বাতিল করা হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ছিলেন তার কিছুক্ষণ আগেই কিন্তু ভোক্তা অধিকারের মহাপরিচালক তিনি কিন্তু এসেছিলেন, তিনিও বাস টার্মিনালগুলোতে এসে কথা বলেছেন এবং কিছু অভিযোগ তিনি এখানে পেয়েছিলেন ভোক্তা মহাপরিচালক। সেক্ষেত্রে তিনি কিছু জরিমানা করেছেন। বাসে বাড়তি ভাড়া তিনি সরজমিনে বাসগুলোতে ভিতরে প্রবেশ করে তিনি এই অভিযোগগুলো পাওয়ার পরে কিন্তু কয়েকটি বাসকে আমরা জরিমানা করতে দেখেছি। এছাড়া কাউন্টার যেগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতেও তিনি এসে কথা বলেছেন। টিকিট, একই সিটের টিকিট দুবার বিক্রি হয়েছে এমনও কিন্তু তিনি প্রমাণ পেয়েছেন। আর আপনি যেটি বলছিলেন যে যাত্রীদের চাপটা, আসলে যাত্রীদের যে চাপ সেই চাপটা কিন্তু তুলনামূলকভাবে এখন পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে কম রয়েছে এবং এই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব রয়েছে এবং সেনাবাহিনীর টহল টিমকে আমরা কিন্তু গাবতলী বাস টার্মিনালের সড়কগুলোতে দাঁড়িয়ে নিরাপত্তায় কাজ করতে দেখেছি এবং বিভিন্ন বাস সেগুলো তল্লাশি করে যাত্রীদের সাথে কথা বলছেন যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, সেই বিষয়টিও কিন্তু তারা তদারকি করছেন। তুর্মি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদের ঘরমুখো মানুষের সবশেষ খবর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে অপু। ঈদ উপলক্ষে রাজধানীবাসী নিরাপত্তা দিতে পুলিশের 667টি টহল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি 71টি চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে চলবে বিশেষ অভিযান। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি ঈদকে সামনে রেখে জাল টাকা রোধে সক্রিয় রয়েছে ডিবি পুলিশ। আসন্ন উৎসবকে ঘিরে যেন অনলাইনে কোনো গুজব না ছড়ায় সেদিকে ডিবির সাইবার টিম কাজ করছে। পুলিশ সদস্যদের মনোবল আগের যে কোনো পরিস্থিতির তুলনায় দৃঢ় বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। দেশ গঠনের দায়িত্বে দারিদ্র্য বিমোচনকেই মূল লক্ষ্য বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এগিয়ে যাওয়ার পথে সব বাধা দূর করতে চাইলেন সবার সহযোগিতা। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, সম্পদ, বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন
খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে বের হতে আবারও তুলে ধরেন 3-0 ধারণা। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, যেখানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উদ্ভাবনী শক্তির মাধ্যমে বড় চিন্তা করতে হবে। তরুণদের কাজ চাকরি খোঁজা নয়, বড় কিছু চিন্তা করতে হবে। আমি তরুণদের বলবো উদ্ভাবনী চিন্তা করতে। সম্পদ বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জোর দেন নতুন সভ্যতা গড়ে তোলার উপর। যে সভ্যতা আমরা পার করছি, এটা দিয়ে কি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো? বিশ্ব এখন সম্পদ কেন্দ্রীভূত। চরম কর্মসংস্থান সংকট, জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরে বলেন, এটা নিশ্চিত করতে পারলে প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ অধিকার নিশ্চিত হবে। আমরা অনেকগুলো ধারাবাহিক সংস্কার হাতে নিয়েছি। সরকারকে স্বচ্ছ, জবাবদিহি, গণতান্ত্রিক, অর্থনৈতিক নিশ্চয়তার জন্য, যা সবাইকে সম্পৃক্ত করবে এবং নিশ্চয়তা দিবে সবাইকে সমান সুযোগের জন্য। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করছে বলে মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহী হবেন বলেও আশা করছেন তিনি। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ইউনূস বলেন, চীনকে ঘনিষ্ঠ মিত্র মনে করে বাংলাদেশ। চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনের বেইজিংয়ে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। গ্রাম থেকে শহর সবখানে ঈদের বেচাকেনার ধুম পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট ঈদের বাজার। বাহারি ডিজাইনের পোশাক আর অলংকারে বেড়েছে ক্রেতা চাহিদা। তবে গতবারের তুলনায় দাম বেড়ে যাওয়ার কথা বলছে বাগেরহাট ও ফেনীর ক্রেতারা। বাগেরহাটে ঈদের আগ মুহূর্তে মার্কেটগুলোতে ভিড় চোখে পড়ার মতো। কেনাকাটার পাশাপাশি ঘুরেও দেখছেন অনেকে। তবে এখন গহনা, জুতা, কসমেটিক্সের দোকানে ভিড় বেশি। উপজেলার দোকানগুলোতেও পড়েছে কেনাকাটার ধুম। আমাদের তো জুতার কাস্টমার একটু পরেই আসে সব, এখন আগের থেকে তুলনামূলক বাড়িছে। টাঙ্গাইল কাপড় আর লুঙ্গি, এই ঈদে এই ধরনের চাহিদাটা বেশি। জুতো বলেন, যে ক্ষেত্রে যান, জামা কাপড় বলেন, সবকিছুর দাম একটু বেশি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি রেখেছে পুলিশ। 20 রোজার পরে ঈদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়েছি এবং আমাদের প্রোটেকশন ব্যবস্থা আরো শক্ত হয়েছে। মার্কেট কেন্দ্রিক এখানে আমরা ট্রাফিক ব্যবস্থা জোরদার করছি এবং চেকপোস্ট নির্মিত করছি। ফেনী শহীদ মার্কেট, হক টাওয়ার, গার্ডেন সিটি, নিউ মার্কেট সহ সবগুলো বিপণী বিতানেই শেষ সময়ের ভিড়। অনেকেই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে এনেছেন ঈদ আনন্দ উদযাপনে। পছন্দের কালেকশন অনেকগুলো হয়তো বা পাচ্ছি না, কিন্তু তারপরও স্বাচ্ছন্দ্যের সাথে যতটুকু পাওয়া যাচ্ছে এতটুকুর মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি। ভালো ভালো কাপড়ের কালেকশন রয়েছে, সর্বোপরি ফেনীতে ভালোই কেনাকাটা হচ্ছে। এবার বাহারি ডিজাইনের মালামাল আসায় বাড়ছে ক্রেতা সমাগম। আমাদের দেশি প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট চাইতে অনেক অনেক গুণ ভালো এবং কি ক্রয় ক্ষমতার ভিতরে। এবার ঈদে এত বেশি ক্রেতার চাহিদা ছিল, অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। আমার সেল মাশাআল্লাহ দিলে অনেক ভালো আছে, আর আরো কয়েকদিন তো বাকি আছে, আশা করতেছি ভালো হবে। ঈদ বাজার চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা দোকানীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন ফ্রেস্কো কন্টেনার নিবেদিত ভিন্ন রকম ইফতারের খবর। বাহারি পণ্যে জমজমাট নরসিংদীর ইফতার বাজার। বিশেষ করে মাধবদীর ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে দোকানে দোকানে ভিড় ভোজন রসিকদের। মাটন লেগ রোস্ট থেকে শুরু করে বাহারি কাবাব আর আরাবিয়ান মাটন বিরিয়ানি চাহিদার শীর্ষে। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত লাভ না করে দাম রাখা হচ্ছে নাগালের মধ্যে।
দুপুরের পর থেকেই সরগরম নরসিংদী শহরের অলিগলি। বাহারি ইফতার কিনতে মানুষের ভিড়। তবে মাধবদীর ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে আশপাশের জেলা থেকেও আসেন ভোজন রসিকরা। মাটন লেগ রোস্ট, রেড চিকেন, বারবিকিউ চিকেন নজর কাড়ে ক্রেতাদের। অ্যারাবিয়ান মাটন বিরিয়ানি ও মাটন লেগ বিরিয়ানির চাহিদাও তুঙ্গে। এখানে ঢাকা থেকেও মানুষ আসে, নরসিংদী থেকে আসে, গোড়াশাল, পলাশ, বিভিন্ন জায়গা থেকে খাবার ফাটায় আসে, এসে নিয়ে যায়। 1 থেকে 1.5 ঘন্টায় সকল ইফতার শেষ হয়ে যায়। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত লাভ না করে দাম রাখা হচ্ছে সাধ্যের মধ্যে। খাবারের মানের দিকেও দেয়া হয় বিশেষ নজর। তাদের যে রেস্টুরেন্টের খাবার দাবার, এটার মান খুবই ভালো। মুরগি ফ্রাই, মাটন, বিভিন্ন ধরনের, যা নরসিংদীর আর কোথাও পাওয়া যাবে না। ঢাকা, পুরান ঢাকার পরে আমাদের নরসিংদী দেশের আয়। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে ইফতার সামগ্রীর বেচাকেনা। স্থানীয় কলকারখানা ছুটি হলেও বাজারে ক্রেতা সমাগম থাকবে আশা বিক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।